আসসালামু আলাইকুম। চিকেন চিজ রোল বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি সিদ্ধ করা চিকেন নিয়ে নিচ্ছি হাড় ছাড়িয়ে। এবার নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুটি সিদ্ধ আলু। এগুলোকে আমি এখন একটি ব্লেন্ডিং জারে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 3টে, 2টি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স 1 চা চামচ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা। ভালো করে ব্লেন্ড করে স্মুথ একটা ব্যাটার এবং ডো তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে এই পর্যায়ে। এ পর্যায়ে দিয়ে নিব আমি খানিকটা তেল। অল্প একটু তেলে দিতে হবে, তাহলে ব্যাটারটা আরও স্মুথ হবে এবং চিকেন চিজ বলটা অত্যন্ত পারফেক্ট হবে। দেখুন ব্লেন্ড হয়ে যাচ্ছে। খুলে নিব। এ পর্যায়েতে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। দুইবারে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে। এবার আমি চিকেন চিজ বলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বল বানাতে হয়। একটি হাতে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি, 2টি হাতে। এবার চিকেনগুলো নিয়ে সেগুলোকে আমি গোল শেপ দিচ্ছি। হাতে চেপে চেপে গোল আকৃতি করে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দিব চিজগুলো। এখানে আমি মোজারেলা চিজটা নিয়েছি, গ্রেট করে নিয়েছি। দেখুন কিভাবে দিচ্ছি ভিতরে। একটি চামচ দিয়ে চেপে চেপে ভিতরে দিয়ে নিতে হবে। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বাইরের দিকে পড়ে না যায়, তাহলে কিন্তু চিজটা ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে। ভেতরের থেকে বাইরে যাতে বের না হয়ে আসে সেজন্য বাইরের দিকে কোনো চিজ থাকতে পারবে না। এবার এটিকে চেপে চেপে চিকেনটাকে আমি মিক্স করে নিচ্ছি। চিকেনের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। চিজটাকে ভালো মতো ধরে তারপর চিকেনের মুখটাকে বন্ধ করতে হবে। আটকিয়ে দিচ্ছি। এবার একটি গোল শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন হয়ে গিয়েছে। এই জিনিসটা পারফেক্টলি বানাতে হবে, তা না হলে আপনার পুরো কষ্টটাই বৃথা। এই যে দেখুন আমার সবগুলি বল বানিয়ে নেওয়া হয়েছে। এরপর যে একটি বাটিতে আমি ডিম সাথে লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে গুলিয়ে নিচ্ছি, কারণ এতে আমি বলগুলো এবার বানিয়ে নিব। একটি চিজ বল দিয়ে আমি এখানে চুবিয়ে নিচ্ছি, ডিমের মধ্যে দিয়ে চুবিয়ে নিচ্ছি। এবার এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পালা। ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিব। হাত দিয়ে ব্রেড ক্রামগুলো গায়ের উপরে দিয়ে আলতোভাবে চেপে নিব। আলতো হাতে চেপে দিতে হবে, আর তা না হলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমি কিভাবে করছি। ব্রেড ক্রামটাকে একটু পুরো করেই লাগাতে হবে, একটু মোটা করে লাগাতে হবে, তা না হলে পাতলা হয়ে গেলে তেলে ভাজার সময় বের হয়ে আসবে। বাকি বলগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলি চিকেন বল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নিব। দেখুন কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। এবার একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে নিয়েছি তেল। চুলাটাকে জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হওয়া মাত্র এতে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে আস্তে আস্তে তেলের মধ্যে বলগুলো ছাড়তে হবে যেন কোনো তেল ছিটে না আসে। এবার এগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হতে 1.5 মিনিট মানে 45 সেকেন্ড সময় নেয়। তারপরে পাশটাকে উল্টে দিব।
এক পাশ আমি উল্টে দিচ্ছি। অপর পাশ ভাজা হতে তার চেয়েও কম সময়, মাত্র 30 সেকেন্ড সময় নেবে। আমি অন ক্যামেরায় পুরোটা ভেজে নিয়েছি। হয়ে গিয়েছে। এবার চিকেন চিজ বলগুলোকে উঠিয়ে নেওয়ার পালা। আমি উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। একটি স্পাইডারের সাহায্যে সুন্দরভাবে এটাকে উঠাতে সুবিধা হয়। দেখুন বলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন আমার চিকেন বলগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু আর পারফেক্ট হয়েছে। দেখতে খুবই ইয়াম্মি এবং সুইট লাগছে। এবার আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার চিকেন চিজ বলগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভেতরের চিজটা কত সুন্দর হয়ে বের হয়ে আসছে, লম্বা হয়ে। টান দিলে কিন্তু অনেক সুন্দরভাবে স্মুথলি ছিঁড়ে যাচ্ছে। আমি তো খাওয়ার লোভ সামলাতেই পারছিলাম না, আর আমার ছেলেকে বানিয়ে দেওয়া মাত্রই সে তো গপাগপ সবগুলি খেয়ে নিল আর বলল, আম্মু এতই ইয়াম্মি হয়েছে, আবার আরেকদিন কিন্তু বানিয়ে দিতে হবে। খাওয়ার লোভ কিছুতেই সামলাতে পারছিলাম না। ভিডিও শ্যুট করার ফাঁকে কিন্তু আমি খেয়ে নিয়েছি। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।